আজকে আমার বাসায় হচ্ছে সব স্পাইসি আয়োজন। নাগামরিচ কে কে পছন্দ করো বা বোম্বাই মরিচ অবশ্যই হাত উঁচু করে সাড়া দিবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমার বাসায় ইউনিক একটা রেসিপি আছে পাট শাক দিয়ে ডাল নাগামরিচ দিয়ে। তো জন্য প্রথমে কিন্তু আমি এখানে 2 কাপ পরিমাণে ডাল ভিজিয়ে রাখলাম। আর ডালটা রান্না করার আগে অবশ্যই 10 মিনিট 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা সিদ্ধ হবেও ভালো, ডালের কালারটা সুন্দর আসবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। জাস্ট এই 10 মিনিট ভিজিয়ে রাখার অনেক উপকারিতা। তো ডালটা আমি ভিজিয়ে রেখে কাটাকুটি করছিলাম, তারপর কাটাকুটি শেষের এক পাশে ডাল আর এক পাশে শাকটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। 2 আটি পাট শাক, তিতা এবং মিঠা দুইটা মিলানো। তো অর্ধেকটা আমি ভাজি করতেছি আর অর্ধেকটা আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করব। অনেক অঞ্চলে খায় না, আমি জানি না বাবা, আমরা খেয়ে থাকি। আমরা গোপালগঞ্জ কোটালীপাড়া মানুষ, আমরা এই পাট শাক ডাল, ইভেন আমার শ্বশুরবাড়ি যে মাদারীপুর, তারাও দেখি খায়। মানে পাট শাক দিয়ে ডাল, পুঁই শাক দিয়ে ডাল, এটা অনেক মজার একটা খাবার। পাট শাক তো এখন 12 মাসেই পাওয়া যায়, তো 12 মাসে আমি মাঝে মাঝে রান্না করি। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আর বিশেষ করে এই শাকের মজাটা হচ্ছে আমরা বোম্বাই মরিচ দিয়ে রান্না করি, এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। তো ডালটা কিন্তু আমি ডাল ঘুটনিটা ঘুটে আমি যতটুকু পরিমাণে পানি দিয়েছি, তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে মরিচ দিয়েছি মাত্র একটা। এবার জাল হতে থাক, হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখানে কিন্তু এই যে আমি শুধু পেঁয়াজ কুচিতে দিয়ে শাকটা বাগার দিছি, কারণ কি পাট শাকে আমি কখনো রসুন ব্যবহার করি না। এই যে দেখেন, পাট শাকের ডালটা কিন্তু সবসময় ঘন রান্না করার চেষ্টা করবেন, ঘন রান্না করলে ভালো। আমার ডালটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন, দেখলেই বুঝতে পারতেছেন। এখন কিন্তু আমি যে শাকটা দিয়ে দিয়েছি, আর এই যে সেই হচ্ছে আমার বিশেষ বিশেষ আয়োজন। এই মরিচটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি ডালে। প্রথমে অর্ধেকটা দিয়েছিলাম, তারপর ভাবলাম যে না, একটু ফ্লেভার নিলাম, আর একটু ফ্লেভার হলে আরও ভালো হবে। তারপরে কিন্তু এই যে রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিয়ে দিলাম। তারপর ডাল রান্নাটা কমপ্লিট। লাস্টে আমি আর একটু মানে নাগামরিচ দিয়ে দিলাম, যেন এর ফ্লেভারটা আরও স্ট্রং হয়, সুন্দর হয়। ঢাকা দিয়ে রেখে দেবো চুলার উপরে। আমার ডাল রান্নাটা কমপ্লিট। এতটা তৃপ্তি সহকারে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এখন তো আসলে প্রচুর পরিমাণে গরম পড়ে, পাতলা ডাল, টক ডাল, তিতা জিনিস, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা খাবার। তো আজকে আমাদের পাট শাকের ডাল, তারপরে হচ্ছে বেগুন ভাজা, তারপরে আমি করবো কি যেন বলে, লাউ রান্না করবো মাছ দিয়ে। তো লাউ রান্নার জন্য কিন্তু আমি মাছটা ভেজে নেব, যেহেতু রুই মাছ দিয়ে রান্না করব। মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি, সেই সাথে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন কিন্তু এই যে সব মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, তারপরে যে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। লাউতে আমি কখনোই শুকনো মরিচ ব্যবহার করি না, কারণ কি অনেক তরকারিতে আমি শুকনো মরিচ ব্যবহার করি না। আমার মনে হয় কি, কাঁচামরিচ দিয়ে যদি আপনি যে কোনো তরকারিটা রান্না করেন, এর একটা নিজস্ব স্বাদ থাকে, নিজস্ব একটা কালার থাকে, দেখতে খুবই ভালো লাগে। যেমন মানে যে ওর লাউয়ের যে কালারটা একেবারে সবুজ, দেখবেন রান্নার শেষে সবুজই থাকবে। এই জন্য আমি কিন্তু সব রান্নাতে শুকনো মরিচ ব্যবহার করি না। শুকনো মরিচ যেটার দেখতে অন্যরকম মজা, সেটা অন্যটা দেই, সেটা সমস্যা নেই। কিন্তু বিশেষ বিশেষ কিছু সবজি আছে যাতে কিন্তু আমি কখনোই শুকনো মরিচের ব্যবহার করি না। যেমন এই যে একটা লাউ আছে, তারপর হচ্ছে পেঁপে, তারপরে দুন্দুল, এগুলো কিন্তু সবুজ, মানে একটা গায়ের রঙটাই অনেক সুন্দর। তো এখানে লাল মরিচ দিয়ে কালারটা নষ্ট করার আমার মনে হয় না যে দরকার আছে। তো এই দেখেন, আমার লাউটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন এই ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন, আমি যে আপনাদের সাথে এত সময় বললাম যে আমার লাউয়ের কালারটা অনেক সুন্দর থাকবে। এত সুন্দর কালার দেখলে কার না খেতে মন চায় বলেন? বলে না, আগে যদি দেখতে ভালো হয় তো খেতেও ভালো হয়। তো দেখতে